আসসালামু আলাইকুম। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে নিষেধ করেছেন যে তারা যেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে বা অভিভাবক হিসেবে গ্রহণ না করে, মিত্র হিসেবে গ্রহণ না করে। এই যে এখানে স্পষ্টত বলা হচ্ছে, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কেন? বাদুহুম আউলিয়া আবাদিন, তারা পরস্পরের বন্ধু মিত্র। এখানে এই বাংলাটি এখানে দেওয়া আছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তাহারা পরস্পরের বন্ধু। কিন্তু আধুনিক সমাজে, আধুনিক যুগে আমাদের মুসলমানদের অধিকাংশ সন্তান ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, অভিভাবক রূপে গ্রহণ করে, মিত্ররূপে গ্রহণ করে এবং মুমিনদের সাথে শত্রুতা করে। বিশেষ করে আলেম ওলামাদেরকে মূর্খ বলে মনে করে। সেই যেমনটি সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন। সূরা বাকারার 13 নম্বর আয়াত আপনারা দেখুন। এখানে স্পষ্টত বলা হচ্ছে যে যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনিয়াছে, তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে, নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা তাহা জানে না। আপনি দেখবেন যে 100% না হলেও অন্তত 99% ডিগ্রিধারী আলেম ওলামাদেরকে, মুমিনদেরকে নির্বোধ বলে মনে করে এবং তারা ব্যাখ্যা দেয় যে এই মুমিনরা যে ইসলামের অনুসরণ করছে সেটা ইসলাম নয়, মুমিনরা যেভাবে জীবন যাপন করছে সেটা ইসলামী জীবন যাপন নয়। এরকম একটা অপব্যাখ্যা তারা দিয়ে থাকে। দিয়ে তারা নিজেরা যে জীবন যাপনে অভ্যস্ত সেই জীবন যাপনকেই তারা সুপারিশ করতে চায় ইসলামী জীবন যাপন হিসাবে। নানা কথাবার্তা তারা বলে, রাসূল সম্পর্কে, হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে উল্টা পাল্টা নানান রকম বক্তব্য তারা ঝাড়ে। কেন ঝাড়ে? ইহুদি এবং খ্রিস্টানদের মিত্র তারা, ইহুদি এবং খ্রিস্টানদের অধীনে চাকরিরত তারা, ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু তারা। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের কল্যাণ চায়, তারা ইহুদি এবং খ্রিস্টানদের কল্যাণ চায় এবং সেই কারণে মুমিনদেরকে নির্বোধ বলে তারা মনে করে। কিন্তু আল্লাহ বলছেন, সাবধান থাকো, ওরাই নির্বোধ, যদিও ওরা তা জানে না। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ না করি। আমি বলছি না যে তাদের সাথে মারামারি কাটাকাটি করব, তা নয়। তাদের সাথে আমাদের সম্পর্ক হবে স্বাভাবিক সৌজন্যের সম্পর্ক। তাদের জীবন আদর্শ আমরা গ্রহণ করব না, তাদের কাছ থেকে দ্বীনের ব্যাপারে কোনো জ্ঞান আমরা নেব না। এই পৃথিবীতে ইসলামের উপরে যত রকমের অনর্থ এসেছে সেটা এই দুই সম্প্রদায়ের মধ্য থেকেই প্রধানত এসেছে। অন্যান্য সম্প্রদায়ের অত্যাচার অনাচার আমরা সহ্য করেছি, সেটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিটা করেছে এই দুই সম্প্রদায়। তারা আমাদের ঈমান আমলকে নষ্ট করে দিয়েছে, ইসলামের সংজ্ঞাই পরিবর্তন করে দিয়েছে। তারা ইসলামের রূপকে তারা পরিবর্তন করে দিয়েছে। রসুলের নিন্দা করে একেবারে সাধারণ মানুষের মাঝে রসুলকে একেবারে অগ্রহণযোগ্য একটি ব্যক্তি হিসেবে তারা প্রস্তুত করে দিয়েছে, তৈরি করে দিয়েছে। এমনভাবে রসুলকে উপস্থাপন করছে যেন উনি একজন ক্রিমিনাল। আর আমরা জানি যে রসুলের চেয়ে সচ্চরিত্র মানুষ পৃথিবীতে আর কখনো জন্মায়নি। এই বিশ্বাস রাখতে হবে। যাদের জ্ঞানের অভাব আছে তারা জ্ঞান আহরণ করুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন। এই হাদিসের বিরুদ্ধেও বক্তৃতা বিবৃতি যত আপনারা দেখেন, এটার মূল কারণটা হলো এখানে।
এই যে লোকগুলা হাদিসের বিরুদ্ধে কথা বলছে, হাদিসের বিরুদ্ধে বক্তৃতা করছে, এই লোকগুলো ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে বিভ্রান্ত হয়েছে। তারাই এই উল্টোপাল্টা কথাগুলো বলছে। তারাই বলছে যে এই হাদিস তো আব্বাসীয়দের আমলে লেখা, আব্বাসীয়দের আমলে রচিত। আব্বাসীয়রা এলো কোত্থেকে? আব্বাসীয়রা তো ওই সেই শুরু থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণের বংশ পরম্পরায় আব্বাসীয়রা চলে এসেছে, এবং এই বংশ পরম্পরায় এই হাদিসগুলো তারা মেনে এসেছে। বংশ পরম্পরায় এই কোরআন তারা মেনে এসেছে। আজকে কেন 1400 বছর পর প্রশ্ন উঠবে যে হাদিসগুলো 200 বছর পরে লেখা? 200 বছর পরে তো কেউ এটা লেখেনি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি, আবু দাউদ, যার কথাই আপনি বলেন না কেন, তারা কি নিজেরা এগুলো উদ্ভাবন করেছে? তা তো নয়। মুসলমানদের মধ্যে এগুলো ছিল, সেখান থেকে ওনারা সংগ্রহ করেছেন, সংগ্রহ করে লিপিবদ্ধ করেছেন, লিপিবদ্ধ করে প্রকাশ করেছেন বইয়ের আকারে। আর যাদের কাছ থেকে সংগ্রহ করেছেন তারা তো উড়া ব্যক্তি নয়, কেউ মৃত্যুক নয়, বাজে লোক নয়। যারা সংগ্রহ করেছেন তারাও কেউ বাজে লোক নয়। জীবন কাটিয়েছেন তারা দিন ধর্মের সেবায়। আজকে তাদের ব্যাপারে নানা রকমের কুৎসা রটনা করা হচ্ছে, উল্টাপাল্টা কথাবার্তা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, আল্লাহর এই নিষেধ অমান্য করার কারণে। যে লোকগুলা আজকে হাদিসের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সেই লোকগুলা আপনি তাদের জীবনযাপনের দিকে তাকিয়ে দেখুন, তারা ইহুদি এবং খ্রিস্টানদের জীবনযাপনে অভ্যস্ত। এবং তারা যে সমস্ত রেফারেন্স দিচ্ছে, তারা যে সমস্ত কথাবার্তা বলছে, সেগুলো ইহুদি এবং খ্রিস্টানদের মুখে শোনা যায়। তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করছে, সেই অবজ্ঞা ইহুদি এবং খ্রিস্টানরা করে থাকে। এবং এদের অনেকে ইহুদি এবং খ্রিস্টানদের আশ্রয় আছে, প্রশ্রয় আছে। ইহুদি এবং খ্রিস্টানদের খাবার খাচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে অর্থ নিয়ে জীবন পরিচালনা করছে। কাজে এদের থেকে সাবধান থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।